আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান দাঁড়িয়ে আছি একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টারের ছাদের উপরে। তো আপনাদের কাছে আমরা যেই মেসেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে অবগত আছেন একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে মানব সেবা ফাউন্ডেশন, যেটা আমরা বিগত বছর থেকেই চালু রেখে এসেছি এবং আমাদের কার্যক্রমগুলিও আপনারা অনলাইন ভিত্তিক অফলাইনেও দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, বিগত বছরের নেই এবছরও আমরা রমাদানুল মুবারকের একেবারে মধ্যম পর্যায়ে এসে আমরা আমাদের মানব সেবা ফাউন্ডেশন কর্তৃক রোজাদারদের মাঝে যারা অসহায় হতদরিদ্র আছে তাদের মাঝে আমরা ইফতার বিতরণের যে কার্যক্রম এটা হাতে নিয়েছি। ইভেন আমরা আমাদের ইফতার যে সামগ্রীগুলো আছে এটা অসহায় হতদরিদ্র যারা আছে তাদের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। আপনারা একটা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন যে রোজার যেহেতু অলরেডি 15 দিন অর্ধেক মাস চলে গিয়েছে, তো এখন কেন আপনারা এটা দিতে যাচ্ছেন? তো আমরা জানি যে রমাদানুল মুবারকের শুরুর দিকেই বিশেষ করে যারা এই কার্যক্রমগুলি করে থাকেন তারা অসহায়দের মাঝে এই ইফতারগুলো বিতরণ করে থাকেন। যে ইফতার দেখা যায় যে রোজার 10 দিন 15 দিন যেতেই এগুলো সামগ্রীগুলো শেষ হয়ে যায়। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে রমাদানুল মুবারকের একেবারে মিডিল প্রান্তে এসে আমরা আমাদের এই সামগ্রীগুলো রোজাদার অসহায়দের মাঝে আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। তো এজন্যই আমরা আমাদের মানব সেবা ফাউন্ডেশন কর্তৃক রমাদানুল মুবারকের এই ইফতার সামগ্রীর মোটামুটি আমরা 10টা আইটেম রেখেছি, যেগুলো হয়তো আমরা সবগুলো বলতে পারছি না। মোটামুটি 10টা আইটেম রেখেছি আমরা। ইভেন এতটুকু পর্যন্ত আমরা সামগ্রী রেখেছি যেটা আগামী মোটামুটি রোজা এবং আগামী যে ঈদ আছে ঈদের সামগ্রী পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে রমাদানুল মুবারকের এবং আগামী ঈদের সামগ্রী পর্যন্ত রয়েছে। পাশাপাশি আরেকটি সামগ্রী আমরা বিতরণ করব আগামী হয়তো ঈদের কয়েকদিন আগেই, 2-4 দিন আগেই হয়তো আমরা এটা অসহায় হতদরিদ্রের মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছে দিব। যেটা আপনারা গত বছরই দেখেছেন যে আমাদের ফাউন্ডেশন কর্তৃক আমরা প্রতি বছর রোজার ঈদে আমরা একটা গরু জবাই করি। তো আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা আমাদের হাতে আছে। তো এই জন্য আপনাদের কাছে আমাদের সার্বিক আহ্বান এটাই থাকবে যে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। কেননা আমাদের যে আর্থিক ব্যবস্থাপনা আছে এটা যদি আরো মজবুত হয়, আরো শক্তিশালী হয়, আরো বেশি হয়, তো আমাদের দ্বারা সম্ভব হবে যে গরুর আকার আকৃতিটা যেন আরো বড় হয়, আরো বেশি যেন আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। এই জন্য আপনারা আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিবেন, আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই কার্যক্রম আপনারা ঈদের আগেই ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে আমরা কল্যাণ কামনা করতেছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা যেন আমাদের এই কার্যক্রমকে কিয়ামত পর্যন্ত আমরা জারি রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে মানব সেবা ফাউন্ডেশনের যে সমস্ত কর্মীদেরকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ গত বছর আপনারা যেই কর্মীদেরকে দেখেছিলেন এবছর তাদেরকে দেখতে পাচ্ছেন না। তাদের অধিকাংশ অনেকেই তারা বিদেশে চলে গিয়েছেন, প্রবাস জীবনে পাড়ি জমাচ্ছেন। তো তারা আমাদের সাথে সরাসরি এখানে উপস্থিত না থাকলেও আলহামদুলিল্লাহ তারা বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের সাথে আছেন। তো আপনাদের কাছে দোয়া চাই আমাদের এই ঈদ সামগ্রী এবং ইফতার সামগ্রীর জন্য যারা যোগান দিয়েছেন, যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সর্বোপরি আপনাদের কাছে এটাই আহ্বান করব, আপনারা দোয়া করবেন এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই কার্যক্রম, আমাদের এই মানব সেবা আমরা যেন মানুষের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করে। এজন্য আপনারা সার্বিকভাবে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। এই বলেই আজকে আমাদের বক্তব্য এখানে আমরা শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।